ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও বাংলাদেশি আখ্যা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে সোনামুড়া শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে। সিপাহীজলা জেলার মেলাঘর এলাকার তেলকাজলা গ্রামের বাসিন্দা আব্দুল মিয়া বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় শ্রীমন্তপুর চেকপোস্টে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ। তার দাবি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বাংলাদেশি নাগরিক বলে আখ্যা দিয়ে ফেরত পাঠায়। তিনি জানান, এর আগেও একই পাসপোর্টে দুবার যাতায়াত করেছেন, তখন কোনো সমস্যা হয়নি। হঠাৎ তৃতীয়বার যাওয়ার সময় তার নামে বাংলাদেশি পাসপোর্ট থাকার অভিযোগ তোলা হয়। এতে তিনি মানসিকভাবে চরমভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অন্যদিকে চেকপোস্টে প্রবেশ করলেই জনপ্রতি 200 টাকা করে আদায় করার অভিযোগও উঠেছে। যাত্রীদের দাবি, ওয়াইফাই ও যান পরিষেবা দেওয়ার নাম করে এই টাকা নেওয়া হলেও বাস্তবে কোনো পরিষেবা মিলছে না। ফলে আসা যাওয়া মিলিয়ে প্রতিজন যাত্রীর কাছ থেকে প্রায় 400 টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ। এতে ভারত ও বাংলাদেশ উভয় দেশের যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে শ্রীমন্তপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটা কোয়াতে প্রথম কইছে কাগজপত্র লই যাও, সব লাগতো না, তুমি পাসপোর্টটা লই যাও, আইনা স্যারে দেখাইও। ঠিক আছে, আইয়া বললাম। পরের দিন গেছি, স্যারে আইছে। স্যারে জিজ্ঞাসা করলাম, এমনি এমনি কহ তোমার কি বাংলাদেশি পাসপোর্ট আছে? আমি কই না। তো বাংলাদেশি কোনো কাগজপত্র আছে? আমি কই না। তো বাংলাদেশের থেকে আসছে তো কত বছর হইব? আমি কই স্যার, কি প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর করতে দেন। কারণ হইল আমি ভারতের নাগরিক, ভারতও আমার বাড়ি, জন্ম ভারত, সব ভারত, ভারতের পাসপোর্ট করছি, ভারতের কাগজপত্র সব আছে। বাংলাদেশি কিটা আমার কাছে এটা কিচ্ছু নাই। এটি প্রশ্ন করলে তো উত্তর আমি দিতে পারতাম না, যে কারণে বাংলাদেশে তো কিচ্ছুই নাই আমার, আমি উত্তর দেন করতে কেমন গেছে।